হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর টেবল সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে HTML এর লিস্ট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। HTML লিস্ট সম্পর্কে দেখার জন্য আমরা চলে আসলাম W3 স্কুলের ডকুমেন্টেশনে। এখানে আমরা যদি বুঝতে চাই যে আসলে লিস্টটা কি, লিস্ট হচ্ছে ধরেন আপনি বাজারে গেলেন, তখন আপনি বাজার থেকে যে জিনিসগুলো আনবেন সে পণ্যের একটা তালিকা থাকবে। ওইটার একটা লিস্ট হতে পারে। এছাড়া ধরেন আপনি বুক কিনতে গেলেন কোনো একটা দোকানে। সো আপনি লাইব্রেরিতে যে বুক লিস্টটা নিয়ে গেছেন বই কেনার জন্য, সেটাই হচ্ছে একটা লিস্ট হতে পারে। এরপরে হচ্ছে আপনার যে আজকের দিনের কাজের একটা লিস্ট হতে পারে। এরকম দৈনন্দিন জীবনে আমরা অনেক রকম লিস্ট করে থাকি। এই লিস্টটাই যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে করব, তখন হচ্ছে HTML লিস্ট। এটা মূলত আমাদেরকে কি করে, HTML এর মাধ্যমে ওয়েবসাইটের লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সুযোগ করে দেয়। ঠিক আছে? সো HTML লিস্ট হচ্ছে কি, ওয়েব ডেভেলপারকে সুযোগ করে দেয় যে আপনার যে আইটেমগুলো আছে সেগুলোকে লিস্ট আকারে ওয়েবসাইটে শো করা। এখন লিস্ট কত প্রকার হতে পারে? লিস্ট মূলত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে? এছাড়াও আর একটা প্রকার আছে, সেটি আমরা এই ভিডিওর শেষে জানবো। আনঅর্ডার লিস্টে আসলে কি, যখন কোনো একটা অর্ডার থাকবে না, ধরেন আপনি বৃত্ত আকারে বা সার্কেল, অথবা আপনি যদি স্কোয়ার আকারে কোনো কিছু লিস্ট করে থাকেন, তখন আপনার সেটা হবে কি আনঅর্ডার লিস্ট, যেটা মূলত অর্ডার্ড না। এরপর অর্ডার লিস্টটা হচ্ছে কি আপনার সিরিয়ালি 1 2 3 বা এবিসি অথবা নিউমেরিক এরকম যখন আপনি কোনো একটা লিস্ট করবেন, তখন আপনার কি হবে, এটা অর্ডার লিস্ট হবে। ঠিক আছে? এখন যদি আমরা আনঅর্ডার লিস্টটা সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা চলে আসলাম আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টটাকে কিভাবে ডিফাইন করা হয়, ইউএল ট্যাগ দিয়ে মূলত আমরা আনঅর্ডার লিস্ট লিখতে পারি। আনঅর্ডার লিস্টকে বুলেটেড লিস্টও বলা হয়ে থাকে। আমরা যদি আনঅর্ডার লিস্টটা কিভাবে ইউজ করবো সেটা দেখতে চাই, তাহলে এখান থেকে আমরা এই কোডটা কপি করে নিয়ে আমাদের কোড এডিটর নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব। এখানে আমরা কি করব, এখানে আমাদের যে কোডটা আছে সেটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা সেভ করে নিব। সেভ করে এটা ডিফল্ট ভিউয়ার দিয়ে ওপেন করে নিব। এখন যদি আমরা এখানে দেখি, তাহলে আমাদের এটা কিন্তু আনঅর্ডার লিস্ট হিসেবে আসছে। ঠিক আছে? আনঅর্ডার লিস্টের ডিফল্ট ভাবে কি থাকে, সার্কেল থাকে। এখানে যদি আমরা দেখি সার্কেল আকারে আছে। ঠিক আছে? আমরা চাইলে এটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি টাইপটা, স্টাইলটা। ঠিক আছে? চেঞ্জ করার জন্য আমাদের কি কি অপশন আছে, একটা হচ্ছে ডিস্ক, যেটা হচ্ছে ডিফল্ট থাকে, এরপর সার্কেল, এরপর স্কয়ার করতে পারি। আমরা যদি দেখি এটা কিভাবে করা যায়, আমরা এখানে গিয়ে আমরা কি করব, ইউআরএল এর এখানে একটা জিনিস দিব, স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে আমরা কি করব, এখানে দিব হচ্ছে লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল টাইপ হবে কি আমাদের স্কয়ার। ঠিক আছে? স্কয়ার দিলাম। এরপর আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, তখন এখানে রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি কি এটা স্কয়ার হয়ে গেছে। তার মানে কি আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। ওকে, আপনারা সার্কেল দিয়ে ট্রাই করবেন। এছাড়া নানও দিতে পারি, যখন আমরা চাইবো যে কোনো স্টাইল থাকবে না আমাদের লিস্ট। ঠিক আছে? এরপরে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে এখানে দেখতেছি যে কি নেস্টেড HTML লিস্ট। নেস্টেড HTML লিস্টটা আসলে কি, যখন আমরা কোনো একটা লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট করব, ঠিক আছে, তখন সেটা হবে কি নেস্টেড লিস্ট। এখানে আমরা যদি দেখি, এখানে ইউএল এর আন্ডারে আরেকটা ইউএল আছে, মানে আনঅর্ডার লিস্টের আন্ডারে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে। এটা হচ্ছে মূলত কি নেস্টেড লিস্ট। এখন যদি আমরা এইটা কপি করে নিয়ে কোড এডিটর দেখি, তাহলে আমরা এখানে দেখব কি, এই দেখেন এখানে আমরা দেখতেছি কি, এই যে এটা হচ্ছে কি একটা আনঅর্ডার লিস্ট এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? তারপরে এখানে আছে কি আমাদের লিস্ট আইটেম, এলআই দিয়ে কি লিস্ট আইটেম। ঠিক আছে? আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম আছে কতগুলো। এরপর এখান থেকে আরেকটা শুরু হয়েছে কি আমাদের আনঅর্ডার লিস্ট। এরপরে এর ভিতরে আর কতগুলো লিস্ট আইটেম আছে। সো একটা আনঅর্ডার লিস্টের ভিতরে আরেকটা আনঅর্ডার লিস্ট, বা একটা অর্ডার লিস্টের ভিতরে আরেকটা অর্ডার লিস্ট হতে পারে। এরকম আপনার যখন একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট থাকবে, তখন সেটা হবে কি নেস্টেড লিস্ট। ঠিক আছে?
সো আমরা নেস্টেড লিস্টটা বুঝে নিলাম। এরপরে আমরা যদি এখানে নিচের দিকে যাই, তারপর এখানে দেখবো যে হরিজন্টাল লিস্ট উইথ সিএসএস। সো এটা আমরা সিএসএস ভিডিও দেখবো, এখন দেখবো না। আমরা চাইলে সিএসএস দিয়ে হরিজন্টালি ডিজাইন করতে পারি, ঠিক আছে। সো এখন চলে যাবো আমরা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটাই আনঅর্ডার লিস্টের মতো, জাস্ট পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে অর্ডার হবে, ঠিক আছে। সো এটা দেখার জন্য আমরা কি করবো, জাস্ট এখানে গিয়ে যে আমাদের এটা একটু চেঞ্জ করে দিব। সো এখান থেকে ইউএল এর জায়গায় আমরা কি দিব, ওএল। ওএল মানে কি, অর্ডার লিস্ট। আর বরাবরের মতোই এলআই হচ্ছে কি লিস্ট আইটেম, ঠিক আছে। তো আমরা যদি এটা একটু দেখি, তাহলে এখানে রিফ্রেশ দিলে আমরা দেখতেছি যে 1 2 3 4 হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি ডিফল্ট ভাবে 1 2 3 থাকে, আমরা চাইলে এটাও চেঞ্জ করতে পারি। সো আমরা টাইপ অ্যাট্রিবিউট দিয়ে কি করতে পারি, অর্ডার লিস্টের টাইপগুলো চেঞ্জ করতে পারি। সো এটা দেখার জন্য আমরা এখানে যদি দিই টাইপ ইকুয়াল কি হবে, আমরা দিলাম হচ্ছে এখানে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু যদি দেখি কতগুলো টাইপ আছে আমাদের, মূলত আমাদের 5 ধরনের টাইপ আছে। একটা হচ্ছে কি নাম্বারস, আরেকটা হচ্ছে আপার কেস লেটার, লোয়ার কেস লেটার, আপার কেস রোমান নাম্বার, ঠিক আছে, আপার কেস রোমান, লোয়ার কেস রোমান নাম্বারস, ঠিক আছে। তো আমরা 5 ধরনের টাইপ পাইলাম। সো আমরা এখন ইউজ করতেছি কোনটা, 3 নাম্বারটা। সো এটা হচ্ছে কি ছোট হাতের অ্যালফাবেট। সো আমরা এখন দেখতে পাচ্ছি কি এখানে ছোট হাতের অ্যালফাবেট হয়ে গেল। তো আমরা দেখে নিলাম টাইপটাও কিভাবে চেঞ্জ করতে পারি অর্ডার লিস্টে। এরপরে এখানে সবগুলো টাইপের একটা একটা উদাহরণ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন এখানে হচ্ছে কি কন্ট্রোল লিস্ট কাউন্টিং। এটা আসলে কি, ধরেন আমরা এখানে যদি আবার যাই, সো আমরা এখানে ডিফল্ট ভাবে যেটা আছে ওইটাই রাখি, টাইপটা আমরা টাইপটা সরাই দিলাম এবং এখানে রিফ্রেশ করে দিলাম। সো 1 2 3। তো এখন যদি আমরা চাই যে এখানে কিন্তু 1 2 3 হয়েছে, এরকম আমরা আমাদের ধরেন 10টা পেজ আছে, ঠিক আছে। সো আমরা যদি প্রতিটা পেজের প্রথম থেকে 1 2 3 দিয়ে শুরু করি, তাহলে জিনিসটা খারাপ থাকে। সো এই জন্য আমরা চাইলে প্রথম পেজে 1 2 3 থেকে শুরু হবে 10 পর্যন্ত, দ্বিতীয় পেজে 11 থেকে 20 পর্যন্ত হবে, এরকম চাইলে করতে পারি, ঠিক আছে। সো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে কন্ট্রোল লিস্ট কাউন্টিং করতে পারি। এবং কন্ট্রোল লিস্ট কাউন্টিংটা আসলে কি, আমরা বলে দিতে পারি যে আমার এই পেজটা কখন থেকে লিস্ট আইটেমগুলো কোন নাম্বার থেকে শুরু হবে, ঠিক আছে। সো এটা দেখার জন্য আমরা যদি এখানে যাই, তাহলে আমরা এখানে দিব কি স্টার্ট। স্টার্ট দিয়ে আমরা কয় নাম্বার থেকে শুরু করবো সেটা বলে দিব, ঠিক আছে। স্টার্ট কত থেকে হবে সেটা বলে দিলে আমাদের এটা স্টার্ট, এখানে যত দিব ভ্যালু তত থেকে হবে। সো আমরা এখানে 20 দিলাম। তো আমরা এখন যদি এখানে যাই, তাহলে 20 21 20 এভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা বুঝে নিলাম কন্ট্রোল লিস্ট কাউন্টিংটা কি, নেস্টেড স্টেমেল লিস্ট, এরপরে টপিক। সো নেস্টেডটা হচ্ছে কি আমরা জেনে এর আগেও জেনে নিয়েছি অর্ডার লিস্টের মধ্যে। সো প্রায় আনঅর্ডার লিস্টের মধ্যে জেনেছিলাম, প্রায় সেম আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের। নেস্টেড লিস্টে আমরা এর আগে বুঝেছি। সো এরপর হচ্ছে আমাদের কি আদার্স লিস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট। এই ডিসক্রিপশন লিস্টটা আসলে ডিসক্রিপশন লিস্টটা মূলত আপনার ডিসক্রাইব করে, ঠিক আছে। মানে হচ্ছে ধরেন আপনার একটা জিনিস আছে, সেটা কিরকম হবে, বা আপনার একটা টপিক আছে, বা আপনার যে কাজটা আছে সেটাকে ডিসক্রাইব করার জন্য আপনি চাইলে ডিসক্রিপশন লিস্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। সো ডিসক্রিপশন লিস্টে মূলত 3টা ট্যাগ আছে, সেটা হচ্ছে কি ডিএল, ডিটি এবং ডিডি, ঠিক আছে। ডিএল হচ্ছে কি ডিফাইন করে ডিসক্রিপশন লিস্ট, ডিটি হচ্ছে ডিফাইন করে নেম, আপনার যে ডিসক্রিপশন লিস্টে আছে সেটার নেম বা টার্মটা, ডিসক্রিপশন টার্ম। দেন হচ্ছে ডিডি, ডিডি হচ্ছে কি আপনার ডিসক্রাইব ডিসক্রিপশন, ঠিক আছে। সো আমরা যদি এটা দেখতে চাই, তাহলে এটার একটা কোডটা কপি করে নিয়ে আমরা কি করব, আমাদের কোডিটরে যদি এখানে দিই এর নিচে, তাহলে এরপরে আমরা আমাদের ব্রাউজারে চলে গেলে তখন আমরা এখানে দেখতে পাবো যে কফি, ব্ল্যাক অ্যান্ড হট ড্রিঙ্ক, মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। সো আমরা এইভাবে ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে। সো আমরা ডিসক্রিপশন লিস্টটা জেনে নিই। সো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট। যদি মনে হয় যে কারো উপকার হবে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।